শীঘ্রই সবুজ সংকেত পাচ্ছেন বিএনপির যেসব আসনের প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবর মাসের মধ্যে ২৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। কে কোন আসনে প্রার্থী হবেন এই সময়ের মধ্যে দল থেকে তা জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে করে দলের কোন্দল কমবে বলে আশা করা হচ্ছে। তফসিলের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মাগুরা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের গুলশান কার্যালয়ে ডাকা হয়। তবে ঢাকা বিভাগ বাদে এখন যেসব আসনের সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেগুলোর বেশিরভাগই বিরোধ আছে। মনোনয়ন কেন্দ্র করে বিরোধ মেটানোর চেষ্টা চলছে। সিলেট বিভাগের ৪ জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মনোনয়ন, নির্বাচন প্রস্তুতি, প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি। মত বিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের আসন সম্ভাব্য প্রার্থীদেরও ডাকা হবে বলে সূত্র জানিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নের জবাবে বলেন, চমক বলতে ইয়াং জেনারেশন এবার আগের চেয়ে আরেকটু বেশি অগ্রাধিকার পাবে, কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ। নারীরাও যথেষ্ট অগ্রাধিকার পাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। একই আসনে অনেক প্রার্থী থাকতে পারেন, সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান ভালো, এলাকায় কে বেশি জনপ্রিয়, সেই খোঁজ খবর নিচ্ছে। এজন্য তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে। সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশ না করার শর্তে গুলশান কার্যালয়ে ডাকা অন্তত ১০ জন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন, প্রায় প্রতিটি আসনে ৪ থেকে ৫ জন করে মনোনয়ন প্রত্যাশী আছেন। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে ২ থেকে ৩ জন মনোনয়ন প্রত্যাশীকে ডাকা হয়। সবাই বিএনপির মহাসচিব দলীয় একক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দেন। এদিকে কয়েকটি আসনে ইতিমধ্যে দলের হাইকমান্ড থেকে একক প্রার্থীকে ফোন করে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বগুড়ার ৭টি আসনের মধ্যে ৫টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলে তাদের সবুজ সংকেত দিয়েছেন। তারেক রহমান বলেছেন, সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে, সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করার কথা বলেছেন। যারা মনে প্রাণে বিএনপি করেন তাদের দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টির একক প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠের কাজ আরো জোরদার করতে বলেছেন দলের স্থায়ী কমিটির একজন সদস্য। ধারণা করা হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে স্থায়ী কমিটির ওই সদস্য তাদের এ বার্তা দিয়েছেন। যদিও এখন পর্যন্ত তারা দলের হাইকমান্ডের কাছ থেকে সরাসরি কোনো কল পাননি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল এক নেতা গণমাধ্যমকে বলেন, জেএনজি ও তারুণ্যের এবার ভোট বেশি, সে বিবেচনায় এবার তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।